বিগ ব্যাশে তার নিজের প্রথম উইকেটের দেখাটা পেয়ে গেল রিশাদ হোসেন। প্রথম ম্যাচে উইকেটের দেখা না পেলেও রিশাদ হোসেন দ্বিতীয় ম্যাচে এসে প্রথম ওভারেই উইকেটের দেখা পায় এবং দ্বিতীয় ওভারে এসে আরও একটি উইকেটের দেখা পায়। ওই ওভারে রিশাদ হোসেন আরও একটি উইকেট পেতে পারতেন। স্লিপ ফিল্ডারের কাছে ক্যাচ গিয়েছিল, কিন্তু স্লিপের ফিল্ডার ক্যাচটি ধরতে পারেননি। কিন্তু রিশাদ হোসেন ছিলেন দুর্দান্ত, তার প্রথম 2 ওভারে দুর্দান্ত বোলিং করেন। যদিও তৃতীয় ওভারে রিশাদ হোসেন একটু খরুচে ছিলেন। বিগ ব্যাশে নিজের দ্বিতীয় ম্যাচে 3 ওভার বোলিং করার সুযোগ পায় রিশাদ। 3 ওভারে 33 রান দিয়ে মহামূল্যবান 2টি উইকেট তুলে নেয় হবার্ট হারিকেন্সের প্লেয়ার রিশাদ হোসেন। রিশাদের দুর্দান্ত বোলিং, ওই দলে রিশাদ ছাড়া আর কেউ উইকেট তুলে নিতে পারেননি। ম্যাক্সওয়েলের দলের কাছে হেরে যায় রিশাদ হোসেনের হবার্ট হারিকেন দল। প্রথম ম্যাচে 1 রানে জয়ের দেখা পেলেও দ্বিতীয় ম্যাচে হারতে হলো হবার্ট হারিকেনকে। তাদের বোলিং ইউনিটটা একটু দুর্বল মনে হয়েছে পার্সোনালি আমার কাছে। শুধুমাত্র রিশাদ হোসেন এবং নাথান এলিস ছাড়া তাদের ওই রকম বোলিং করার মতো কেউ নেই। বলার আছে কিন্তু ওই রকম উইকেট টেকিং বলার নেই বললেই চলে। কিন্তু রিশাদ ছিলেন দুর্দান্ত, অপ্রতিরোধ্য। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে উইকেটের দেখাটা পেয়ে গেলেন রিশাদ হোসেন। প্রথম 2 ওভারে একাধিক লেগ স্পিন এবং গুগলি বল করেছেন রিশাদ। পরের দিকে একটু যখন খরুচে হয়ে গিয়েছে, তার বোলিংয়ের লাইন লেন্থটা হারিয়ে যায় তৃতীয় ওভারের শেষ 3 বলে। আর ওই শেষ 3 বলেই 3টি বাউন্ডারি খেয়ে একটু খরুচে চলে যান রিশাদ। পরে অবশ্য আর কোনো ওভার দেননি হবার্ট হারিকেন্সের ক্যাপ্টেন নাথান এলিস। তো সর্বশেষে রিশাদ হোসেন দুর্দান্ত ছিলেন, যদিও একটু খরুচে ছিলেন, তারপরও 3 ওভারে 2 উইকেট নিয়েছেন তিনি।